গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 27 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুড়িয়ে দেওয়ার 16 দিনের মাথায় ফের চালু অবৈধ বাজার, জোর চর্চা শ্রীভূমিতে। বিশাল পুরকর কেলেঙ্কারির সঙ্গে যুক্ত পৌরসভার কর্মীদের খুঁজে বের করে সাধারণের কষ্টার্জিত অর্থের হিসাব প্রদান থেকে শুরু করে নোটিশ জারি করে অবৈধ বাজার গুড়িয়ে দেওয়ার মাত্র 16 দিনের মাথায় ফিতা কেটে সেই অবৈধ বাজারকে বৈধ বলে ঘোষণার নজিরবিহীন ঘটনায় এখন শ্রীভূমির রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও উপপৌরপতি সুকেন্দু দাস। জমাজুরের সমস্যা নিরসনে গুড়িয়ে দেওয়া অবৈধ বাজার ফিতা কেটে উদ্বোধনের পেছনে শাসক বিরোধী দলের ম্যানেজ পলিসি মুখ্য ভূমিকা নিয়েছে বলে অভিযোগ সচেতন মহলের। শ্রীভূমি শহরের জমাজুরের সমস্যা থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ প্রদানে গত 1 জুন জেলা কমিশনার কার্যালয়ে ডাকা নাগরিক বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শহরের বিভিন্ন অবৈধ বাজার ও স্ট্যান্ড সহ নালার উপর নির্মিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘরবাড়ি উচ্ছেদ করতে আহ্বান জানান। বৈঠকের পরই সরব হন পৌরপতি রবীন্দ্র দেব ও উপপৌরপতি সুকেন্দু দাস। পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক মাঠে নেমে পূর্ত বিভাগ সংলগ্ন অবৈধ বাজার সরিয়ে দেন, কিন্তু আশ্চর্যের বিষয় 48 ঘন্টার মধ্যে সেই বাজার যথারীতি চালু হয়। ফলে সাধারণের বুঝতে অসুবিধা হয়নি বাজার উচ্ছেদ ছিল পৌরপতি ও উপপৌরপতির লোক দেখানো নাটক। ঠিক একইভাবে শ্রীভূমি শহরের গাটলাইন এলাকায় রাস্তার ধারে গড়ে ওঠা একটি বাজারকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র 16 দিনের ব্যবধানে যে বাজারকে শ্রীভূমি পৌরসভা অবৈধ বলে ঘোষণা করেছিল, সেই বাজারই পরবর্তীতে পৌরসভার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। গত 8 জুন শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিকের স্বাক্ষরিত একটি নোটিশে গাটলাইন এলাকার বাজারকে অবৈধ বলে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়েছিল বাজারের বর্জ্য নর্দমায় ফেলার কারণে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাস্তার ধারে বাজার বসার ফলে যানজটের সমস্যা তীব্র আকার ধারণ করছে বলে অভিযোগ করা হয়। জনস্বার্থে বাজারটি অপসারণের নির্দেশ দিয়ে ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। পৌরসভার এই পদক্ষেপের পর সাধারণ মানুষের ধারণা ছিল ভবিষ্যতে আর সেখানে বাজার বসতে দেওয়া হবে না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে মাত্র 16 দিনের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আসে। গত 24 জুন একই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীভূমি পৌরসভার সভাপতি রবীন্দ্র দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা। এর ফলে যে বাজারকে কয়েকদিন আগে পৌরসভার নথিতে অবৈধ বলা হয়েছিল, সেই বাজারে কিভাবে বৈধতা পেল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের একাংশের প্রশ্ন, যদি বাজারটি সত্যি নর্দমা বন্ধ হওয়া, কৃত্রিম জলাবদ্ধতা এবং যানজটের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে এত অল্প সময়ের মধ্যে সেই সব সমস্যা কিভাবে দূর হলো? পৌরসভা কি নতুন কোনো সমীক্ষা করেছে, নাকি বাজার পরিচালনার জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? এ বিষয়ে এখনো পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা সামনে আসেনি। এদিকে অভিযোগ উঠেছে বাজারটিকে বৈধ ঘোষণা করার পর এর পরিচালনার দায়িত্ব 3 জন পৌর কাউন্সিলরের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে পৌরসভার আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি, তবু এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা আলোচনা শুরু হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। তাদের দাবি, 8 জুনের নোটিশ এবং 24 জুনের উদ্বোধনের মধ্যবর্তী সময়ে কি পরিবর্তন ঘটেছে, কোন আইন বা প্রশাসনিক ভিত্তিতে বাজারটিকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাজার পরিচালনার নীতিমালা কি, এসব বিষয়ে শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। তবে বারবার অবৈধ বাজার উচ্ছেদের পর পুনরায় বাজার চালুর পেছনে পুরপতি ও উপপৌরপতির প্রত্যক্ষ মদত রয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে শিলচর শহরের দীর্ঘদিনের জমাজলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি মাস্টার ড্রেনেজ প্রজেক্ট তৈরি করা হবে। এই কাজের জন্য টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং, এনআইটি শিলচর এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। শিলচরে বরাক উপত্যকার 3 জেলার নগরস্থানীয় সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা করেন রাজ্যের আবাসন ও নগর বিষয়ক, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শিলচর কনভেনশন সেন্টারে দুপুর 12টা থেকে রাত 7:30 পর্যন্ত প্রায় 7.5 ঘন্টা ধরে এই বৈঠক চলে।
বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন নগরস্থানীয় সংস্থার জনপ্রতিনিধি ও আধিকারিকদের উপস্থিতিতে বিশেষভাবে শিলচর পৌর নিগমের ভবিষ্যৎ পরিকল্পনা, শহরের নাগরিক পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী জানান, খুব শীঘ্রই শিলচর শহরের এক্সটেন্ডেড মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে ভবিষ্যতের নগর উন্নয়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে প্রতিটি পৌরসভা ও নগর সংস্থা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে ও ভালো মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তার আলোর ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্ষার সময় জমাজলের সমস্যা এড়াতে নালা নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। শিলচর শহরের মাস্টার ড্রেনেজ প্রকল্পের কথা দশকের পর দশক ধরে চলে আসছে, চূড়ান্ত কাজ হয়নি। বিজেপির বিভিন্ন নেতা অতীতে এ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে আজও সেটা অধরা। এবার মন্ত্রিত্ব পাওয়ার পর গুয়াহাটি সহ রাজ্যের প্রতিটি শহরের বহু পুরনো সমস্যা নিয়ে একেবারে অ্যাগ্রেসিভ মেজাজে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী কৌশিক, এবং শিলচরের প্রথম বৈঠকেই তিনি মাস্টার ড্রেনেজ নিয়ে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। ফলে এবার হয়তো এই কাজটি শেষমেশ সম্পন্ন হবে। কৌশিক বলেন, বরাক উপত্যকার প্রতিটি শহরকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিক বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এদিন বৈঠকে নগর উন্নয়নের বিভিন্ন প্রকল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কাজের স্বচ্ছতা এবং নিয়মিত নজরদারির উপর জোর দেওয়া হয়। সাধারণ মানুষের সমস্যা দ্রুত মেটাতে এবং নাগরিক পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী আরও বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। কোনো অর্থ যাতে পড়ে না থাকে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হয়, সে বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের আগে কৌশিক রায় গঙ্গুর এলাকায় অমৃত জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে জল সরবরাহের মান খতিয়ে দেখে শিলচরবাসীর জন্য নিরাপদ, বিশুদ্ধ ও নিরবিচ্ছিন্ন পানীয় জল নিশ্চিত করতে প্রকল্প পরিচালনা আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে পদোন্নতি পেলেন আসামের শ্রীভূমি জেলার বাসিন্দা রাশেদ চৌধুরী। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে জেলার কালীগঞ্জ গ্রাম সহ গোটা এলাকায়। শ্রীভূমির কালীগঞ্জের বাসিন্দা রাশেদ চৌধুরী প্রায় 3 বছর আগে মার্কিন পুলিশ বিভাগে যোগ দিয়েছিলেন। কর্তব্যনিষ্ঠা, কর্মদক্ষতা ও শৃঙ্খলার স্বীকৃতি হিসেবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে পদোন্নতি দেওয়া হয়। রাশেদ প্রয়াত মাস্টার চাঁদ উদ্দিন চৌধুরীর পুত্র। তার এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামের বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়েছেন বহু শুভানুদ্দায়ী। তাদের মতে, বিদেশের মাটিতে একজন অসমবাসীর এই সাফল্য শুধু শ্রীভূমি নয়, সমগ্র আসামের জন্যই গর্বের বিষয়। অপরদিকে শহরে স্পা অভিযানে ফাঁস আন্তঃরাজ্য যৌন চক্রের জাল, ধৃত ভিন জেলার যুবতীরা, মালিকের পরিচয় নিয়ে রহস্য। শিলচরকে কেন্দ্র করে আন্তঃজেলা এমনকি আন্তঃরাজ্য যৌন চক্র গড়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে শহরের প্রাণকেন্দ্র ক্লাব রোডের ইম্পেরিয়াল মলের 2টো স্পা কাম সেনো থেকে মোট 27 জনকে গ্রেফতার করার পর এই প্রশ্নই উঠে আসছে আরও প্রশ্ন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো এই স্পা দুটোর মালিক কারা। শুক্রবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পোল জানিয়েছেন, লোটাস স্পা ও লাভলি স্পা থেকে যে 27 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই রাজ্যের অন্য প্রান্তের। এমনকি নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আসা এক যুবতীকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের মধ্যে যোরহাট, শোনিতপুর ও কামরূপের যুবতীরা রয়েছে, তবে কোনো নাবালিকা এদের মধ্যে নেই। এছাড়াও এই স্পা দুটোর ম্যানেজার পূজা দাস ও রোহন দেবনাথকেও পুলিশ গ্রেফতার করেছে। এই 27 জনকে আদালতে তুলে রিমান্ডের দাবি জানিয়েছে পুলিশ। তবে স্পা দুটোর মালিক কারা এটা খুলসা করেননি রজত কুমার। তিনি বলেছেন, তদন্তের খাতিরে এদের নাম এখনই প্রকাশ্যে আনা যাবে না। পুলিশি অভিযানের সময় বেশ কয়েকজন পালিয়ে যান। মলের সিসিটিভি ফুটেজ দেখে এদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করেছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো সংবাদ মাধ্যমের সামনে এদিন আনা হয়নি। স্পা কাম সেলোর আড়ালে ইম্পেরিয়াল মলের এই 2টো দোকানে যে রীতিমতো দেহ ব্যবসা চালানো হতো, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত। রজত কুমার জানান, স্পা দুটোর ভিতরে পর্দা টাঙিয়ে একটি পৃথক রুম বানিয়ে রাখা হয়েছিল। স্পার ভিতরে কোনো সিসিটিভি নেই। যেসব খদ্দের যারা সাধারণ প্রসাধনীর জন্য আসতেন
তাদের স্পায়ের সামনের জায়গায় পরিষেবা দেওয়া হতো, আর স্পেশাল কাস্টমারদের পর্দার আড়াল করা রুমে নিয়ে যাওয়া হতো। কিউআর কোডেও পেমেন্ট নেওয়া হতো। রজত কুমার জানান, গত কিছুদিন ধরেই পুলিশের কাছে বিভিন্ন সূত্রে খবর আসছিল যে শহরের একাধিক স্পা ও সেলোতে মধুচক্র গড়ে উঠেছে। কিছুদিন আগে মহাসড়কের পারিজাত হোটেল থেকেও এক নাবালিকা সহ মোট 3 জন যুবতীকে উদ্ধার করে পুলিশ। পারিজাত হোটেলের মালিক বিতর্কিত চিকিৎসক ডক্টর জেপি দাসকে স্থানীয় জনতা গণদুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জেপি দাস এখনও পুলিশের হেফাজতে। এরই মধ্যে সেকেন্ড লিংক রোডের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ আরও একটি মধুচক্রের সন্ধান পায়। সেখান থেকে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে প্রায় 7.5 ঘন্টা ধরে অভিযান চালিয়ে ইম্পেরিয়াল মলের দুটো স্পাল থেকে পুলিশ 27 জনকে গ্রেফতার করে। ধৃতদের আন্তঃরাজ্য যৌনচক্র শিলচরে পাঠিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই যৌনচক্রের নেটওয়ার্কের মধ্যে শিলচর সহ বরাক উপত্যকাও রয়েছে, এটা ধরেই নেওয়া যায়। গোটা ঘটনার পুরো কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। প্রথমত, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুলিশ প্রথমে সাদা পোশাকে অভিযান চালায়। যেহেতু একটি স্পায়ে 21 জন ও অপরটি থেকে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ফলে ধারণা করাই যায় সে সময়ে সেখানে খদ্দের ছিল, না হলে এতজন যুবতী কর্মীর সেখানে থাকার কথা নয়। কিন্তু পুলিশের জালে একজন খদ্দেরও ধরা পড়েনি। রজত কুমার বলেছেন, কয়েকজন দৌড়ে সিঁড়ি দিয়ে পালিয়ে গেছেন। সিসিটিভি দেখে এদের শনাক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে বেশ বড়সড় টিম নিয়ে পুলিশ হানা দেয়। সাদা পোশাকের পুলিশ প্রথমে স্পাতে গেলেও নিচে কিন্তু অন্য পুলিশ কর্মীরা ছিলেন এবং নিচে রীতিমতো ভিড় জমে গিয়েছিল সাধারণ পথচারী মানুষের। এই অবস্থায় মল থেকে কয়েকজন দৌড়িয়ে বেরিয়ে গেলেও পুলিশের কোনো সন্দেহই হলো না। লোটাস ও লাভলি স্পা দুটোই রয়েছে ইম্পেরিয়াল মলের 3 তলায়। এর পাশেই রয়েছে ইম্পেরিয়াল বার অ্যান্ড রেস্তোরাঁ। পুলিশ বলেছে, স্পা দুটোর একটির কোনো লাইসেন্স ছিল না, অপরটির লাইসেন্সের মেয়াদ গত বছর শেষ হয়েছে। স্পা এর লাইসেন্স দেয় পৌর নিগম এবং শিলচর পৌর নিগম থেকে এই মলের দূরত্ব মোটেও বেশি নয়। ফলে পৌর নিগমের সংশ্লিষ্ট শাখার কড়া নজরদারি থাকলে লাইসেন্স ছাড়া স্পা চালানো মোটেও সহজ হতো না। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও স্পার মালিকদের নাম ঠিকানা জানাতে পারেনি। 3 তলার স্পা দুটো রয়েছে বিশাল বর্গফুট এলাকা জুড়ে। শহরের ক্লাব রোডের মতো ব্যস্ততম এলাকার অভিজাত শপিং মলে এত বিশাল বর্গফুট এলাকার বাজার মূল্য আকাশ ছোঁয়া হবে, এটা ধরেই নেওয়া যায়। এবং এত আকাশ ছোঁয়া মূল্যের সম্পত্তি যারা কিনেছেন তারাও বিত্তশালী মানুষ, এটাও সহজেই বোঝা যায়। ফলে সংশয় থেকেই যায় তদন্তের জালকে শুধু চুরোপুরিদের দূরেই গুটিয়ে নেওয়া হবে, আর রাঘব বোয়ালরা কি অদরাই থেকে যাবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।